আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটা নতুন টপিকের উপরে। অনেকদিন পর যেহেতু আসলাম, তো নতুন একটা বিষয় জানতে পারলাম, যার কারণে ভাবলাম সবাইকে জানাই দিই। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখিয়েছিলেন, তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে আপনাদের এসএসসি এবং এইচএসসির ডকুমেন্ট অ্যাটেস্টেড করবেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ডকুমেন্ট অনলাইন অ্যাটেস্টেশন করবেন। তো ডিপ্লোমা ইন যারা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা আর কি যতগুলো সেক্টর আছে, ডিপ্লোমা ইন মেডিকেল, তো সবার ডকুমেন্ট এখন আপনারা অনলাইনে অ্যাটেস্টেড করতে পারবেন। তো চলেন দেখা যাক কিভাবে এই অনলাইন অ্যাটেস্টেশনটা করবেন ডিপ্লোমার এবং কি কি প্রসিজার মেনটেন করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই আর কি। তো প্রথমেই আপনারা জানেন যে মাইগভ থেকে সবকিছু করা যায়। তো আপনারা মাইগভ লিখে ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথম যে আপনাদের ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। আমার লগ ইন করাই আছে। তো যাদের লগ ইন নাই বা যাদের রেজিস্ট্রেশন করা নাই, অ্যাকাউন্ট নাই মাইগভে, তো তারা আমার গত ভিডিওটা দেখবেন। গত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ডকুমেন্ট অ্যাটেস্টেড করবেন, এসএসসির গুলো, এইচএসসির গুলো। আর যারা ডিপ্লোমা তারা তো এসএসসির পরেই ডিপ্লোমা, তো এসএসসিটা সেখান থেকে করে নেবেন। আর আজকে আমি দেখাবো ডিপ্লোমাটা কিভাবে করবেন। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এই যে অপশনটা আছে, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, সেই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে এসএসসি, তারপরে আপনার এইচএসসি, ঠিক আছে, তারপরে আছে আপনাদের আলিম মানে যারা মাদ্রাস লাইনের, তারপরে দাখিল, তারপরে হচ্ছে যারা এইচএসসি ভোকেশনাল বা বিএম শাখা যেটা আমরা বলি, তারপরে আছে আপনাদের এইচএসসি বিএমটি মানে ভোকেশনালেরই, তারপরে ডিপ্লোমা ইন কমার্স, তারপরে আছে আপনাদের এসএসসি ভোকেশনাল মানে মেট্রিকের ভোকেশনাল যারা পড়ছে তাদের জন্য। তারপরে দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। তো একই জিনিস সবগুলাই। আপনাদের এটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বলতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে সেটা আপনার মানে যে কোনো সাবজেক্ট হতে পারে, তারা এখান থেকে করবেন। যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল তারা পরের অপশনটা, তারপরে ডিপ্লোমা ইন এগ্রিকালচার যারা কৃষি বিষয় নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্য, তারপরে ফিশারিজ যারা মৎস্য নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্য, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি যারা বন বিষয়ক বিষয় নিয়ে আপনার হচ্ছে যে ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের, লাইভস্টক এটা আপনারা জানেন, লাইভস্টক মানে গবাদি পশু বা এই টাইপের বিষয় নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে, তারপরে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, তারপর নেভাল মানে আপনার নৌ বিষয়ক বা আমরা যেটা বলি বা মেরিন যেটা বলি আমরা সেটা। তারপরে এখানে আরো আছে অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন, টেকনিক্যাল এডুকেশন, তারপরে ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন, তারপর আছে ডিপ্লোমা ইন অটোমোবাইল, আর তারপরেই আছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। তো আপনারা সবগুলোই দেখে নেবেন, তারপর আমি একবার করে বলে দিলাম। অনেক সময় অনেকের জানা বিষয়ই বারবার ফেসবুকে কম পোস্ট করে, আবার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে, বা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা আমাকে ডিরেক্ট হচ্ছে যে ইনবক্স করেন। তো জানা বিষয়গুলো আর কি ভুল হয় সবারই, যার কারণে আমি একটু মানে ডিসক্রাইব করে দিলাম সবকিছু। তো আমরা মূলত আজকে দেখাবো হচ্ছে মানে সবগুলারই প্রসেসিং যেহেতু এক, তো আমি জাস্ট একটা দেখাচ্ছি, বাকিগুলো সেম প্রসিজার সবগুলারই। তো আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অনলাইন রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। তো আপনারা জানেন যে ডিপ্লোমাদের 8টা মার্কশিট থাকে এবং একটা সার্টিফিকেট থাকে। তো আসেন আমরা ভিডিওতে যাই। আচ্ছা, তাহলে কোথায় গেল? বিদেশগামী শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
সত্যায়নের আবেদন। আমরা এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করলাম। তারপরে এখানে আসছে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র। এসএসসি, এইচএসসি যেমন সেম এখানেও সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট লাগবে। অবশ্যই ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। আর আপলোড হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে। আর ফাইল তো আপনারা জানেন জেপিজি বা পিএনজি হতে হবে। তারপরে 200 করে আপনাদের হচ্ছে পার পেজ, মানে 8টা ট্রান্সক্রিপ্টের জন্য বা 8টা মার্কশিটের জন্য 8 দুগুণে 1600 টাকা, আর সার্টিফিকেট একটা 200, মোট 1800 টাকা লাগবে 9টা ডকুমেন্টের জন্য। তা আবেদন করুন অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আবেদন করুন আমরা ক্লিক করব। ক্লিক করলাম। তো কিছুই চেঞ্জ করতে হয় না। আমরা আগেও যারা এসএসসির করেছে, এইচএসসির করেছে তাদের জানেন যে আপনাদের বোর্ড সিলেক্ট করতে হয়। তো বাছাই করুন থেকে আমরা ডিপ্লোমার বোর্ড হচ্ছে কারিগরি বোর্ড। তো কারিগরি বোর্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সবকিছু চলে আসলো। তো সবিনয় বিনোদন এই যে আমি অত্র শিক্ষা বোর্ডের অধীন, এখন আপনার কত সেশনে পাস করছেন এটা দিতে হবে না। এটা হচ্ছে আপনার পাসিং ইয়ার কত সার্টিফিকেটে দেওয়া আছে। তো আমাদের পাসিং ইয়ার হচ্ছে 2021। তো আমি 2021 দিয়ে দিলাম। তারপরে নাম, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর সবই তো ঠিক আছে। ইমেলের জায়গায় আপনারা ইমেল ইউজ করে দিবেন। তারপরে পিতার নাম, মাতার নাম সব ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, এখানে এক একজনের রেজিস্ট্রেশন নাম্বার এক এক রকম। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি আমারটা দিলাম। দিলাম। রোল নাম্বার, রোল নাম্বার দিবেন। পাশের সন, মানে ওই যে বললাম আপনার পাসিং ইয়ার যেটা 2021। তারপরে বাকিগুলো দেওয়া আছে। সিজিপিএ, আপনার সিজিপিএ কত সেটা দিবেন। তো আমার সিজিপিএ যেটা আমি সেটা দিলাম। এখন এখানে একটা বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে আপনারা প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটাই বলেন আর সার্টিফিকেট করবেন। তো অবশ্যই আমাদের সবগুলোই সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে প্রথম 3টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এটা কিন্তু কলেজ থেকে প্রোভাইড করে। কারণ এই 3টা সেমিস্টারের এক্সাম কলেজে হয় বা কলেজ কর্তৃপক্ষ নেয় এটা। আর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত এটা তো বোর্ড থেকে হয়। এই জন্য প্রথম 3টা সেমিস্টারের মার্কশিট গুলোর আপনার অ্যাটেস্টেড করতে হবে কলেজ থেকে। যে যে কলেজ থেকে পাশ করছে, কেউ সরকারি পলিটেকনিক থেকে, কেউ বেসরকারি পলিটেকনিক থেকে। তো প্রথম 3টা সেমিস্টারের মার্কশিট আপনারা সেই কলেজ থেকে অ্যাটেস্টেড করে নেবেন। কিভাবে অ্যাটেস্টেড করবেন? আপনার পলিটেকনিকে গিয়ে আপনার অরিজিনাল যে 3টা থাকবে সেটা ফটোকপি 1 সেট বা 2 সেট করে আপনার হচ্ছে যে অরিজিনালের পিছনে এবং ফটোকপির সামনে আপনাদের মানে ডিপার্টমেন্ট হেড যে সিআই বলে, চিফ ইন্সট্রাক্টর, তার কাছে এবং আপনাদের প্রিন্সিপাল যে যে পলিটেকনিক থেকে আপনারা পাশ করছেন সেই প্রিন্সিপালের কাছ থেকে, এই 2 জনের কাছ থেকে আপনারা পিছনে অরিজিনালের পিছনে এবং আপনার ফটোকপির সামনে অ্যাটেস্টেড করে নেবেন। ঠিক আছে? অ্যাটেস্টেড করে নেওয়া হলে আপনার যে ফটোকপি গুলোর সামনে অ্যাটেস্টেড করছেন সেই ফটোকপি গুলো স্ক্যান করে নেবেন। অরিজিনালটা এখানে আপলোড করতে হবে না। এখানে জাস্ট আপনার ফটোকপি 3টা, যে প্রথম 3 সেমিস্টার যে ফটোকপি সামনে অ্যাটেস্টেড করছেন সেইগুলো জাস্ট স্ক্যান করবেন। আর বাকিগুলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর সার্টিফিকেট, এগুলো এগুলো আপনার কিচ্ছু করতে হবে না। এগুলো জাস্ট অরিজিনাল গুলার আপনারা স্ক্যান করে নেবেন জাস্ট নরমালি, কোনো কিছু করতে হবে না। করে আপনারা দেখছেন এই যে 9টা ডকুমেন্ট 1800 টাকা, তারিখ। তো জাস্ট আপলোড করে দিবেন এখানে। তো দেখুন এখানে কিন্তু আমি যে কথাটা বললাম যে প্রতিষ্ঠান হতে প্রদানকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট সমূহের ক্ষেত্রে ফটোকপি ফ্রন্ট সাইড মানে সামনের দিকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ভেরিফাইড করে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। মানে ওই অ্যাটেস্টেড বা ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড একটা সিল দিবে আর একটা অ্যাটেস্টেড সিল দিবে। তো ফটোকপির সামনে দিবে, সেই ফটোকপিটার আপনার স্ক্যান করবেন প্রথম 3 সেমিস্টারের যেহেতু কলেজ থেকে সেই 3 সেমিস্টারের। আর বাকিগুলো নরমালি আপনারা স্ক্যান করে করে সবগুলাই বসায় দিবেন। এই যে প্রথম নিচে দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রথম পর্ব
ওই ফটোকপি যেটা আপনার কলেজ থেকে আপনি অ্যাটেস্টেড করে নিছেন ওইটা আপলোড করবেন। ২য় পর্ব সেখানেও ওই কলেজ থেকে যেটা ২য় পর্বে করছেন অ্যাটেস্টেড সেটা। ৩য় পর্ব কলেজের যে ৩য় পর্বের মার্কশিট আছে সেটার কলেজ থেকে যে অ্যাটেস্টেড করছেন সেইটা। আর ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ন আর হচ্ছে সার্টিফিকেট এগুলার আপনার কোনো অ্যাটেস্টেশন কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনার যে অরিজিনাল ডকুমেন্ট গুলো আছে সেটা স্ক্যান করে জাস্ট এখানে আপলোড করে দিবেন। আর আর তো কিছু নাই। এখানে জাস্ট আপনার যদি আরো কিছু যদি আপনারা অ্যাটেস্টেড করার থাকে তাহলে অন্যান্য এই প্লাস বাটনটা যে আছে এখানে দিতে পারেন। অনেকের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যাটেস্টেড করার প্রয়োজন হতে পারে। যারা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট যেটা বলি আমরা ইন্টার সমমান, এইচএসসি সমমান। তো এটা যদি কারো মানে অনেক আমাদের ডিপ্লোমাদের ক্ষেত্রে বাইরের দেশে যাওয়ার জন্য এই সমমান সার্টিফিকেটটা দরকার হয়। তো আপনারা চাইলে ওই সমমান সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে পারেন। শুধুমাত্র সমমান সার্টিফিকেটটা আপনার স্ক্যান করে এখানে আপলোড করে দিতে পারেন। তো করে দেওয়ার পরে আপনার হচ্ছে জাস্ট পেমেন্টে চলে যেতে হবে। যেহেতু আমি এখানে কোনো ডকুমেন্ট এখন আপলোড করব না, তো সেইজন্য পেমেন্টে দিলেও এখন নিবে না। সবকিছু ইনভ্যালিড দেখাবে যেহেতু আমি কোনো ইনফরমেশন প্রোভাইড করি নাই। তো জাস্ট অনেকের বোঝার প্রবলেম বা অনেকে বলতেছে যে, "ভাই একটু সবকিছু একটু ডেসক্রাইব করে দেন।" সেইজন্য আরকি ভিডিওটা করা। তো পেমেন্টের প্রসিজার গুলো সবই সেম। আপনারা যারা এসএসসি করেছেন, এইচএসসি করেছেন, তো পেমেন্ট সিস্টেম সবই সেম। তো আমি ভিডিওটা জাস্ট দেখাই দিলাম। পেমেন্টের আমার আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে। চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এই ছিল আরকি আজকের ভিডিও। অনেকদিন থেকে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম এটা করি যেহেতু এটা নতুন আসছে। তো বিষয়টা সবাইকে একটু জানায় দেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং আমার কনটেন্ট গুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন, নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো এই ছিল। আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।